চাষবাসও প্রায় বন্ধ, মাটি একদম ফেটে ফেটে গেছে চারিদিকে। আর সেই সময় তারা স্থির করলো, সেই গ্রামের লোক, যে আমরা একটা সভাতে বসবো এবং প্রভুর কাছে চাইব যেন প্রভু বৃষ্টি দেন এবং আমাদের আবার চাষবাস আগের মতো হয়। তো বেশ ভালো কথা, সকলেই খুব রাজি হলো, একটা দিন ধার্য হলো এবং সেই দিনে সকলে চারিদিক থেকে আসতে শুরু করলো বিভিন্নভাবে। আর তখন একটা ছোট ছেলে, সেও আসছে, তার মাথায় একটা ছাতা। আশা করলে কী রে, বৃষ্টির নাই দেখা, তোর মাথায় ছাতা, এই কেমন কথা। হ্যাঁ, তো যাই হোক, তো ছেলেটা বললো, তখন ছেলেটা উত্তর দিচ্ছে, সেইটি হচ্ছে আজকে ধন্যবাদ পর্যায়ের মূল বিষয়। সে বলছে, বর মাগিতে যাচ্ছি যখন, বর তখন ঠিক পাবো, ভারী বৃষ্টি হলে পরে কেমন করে ফিরে যাব। এটাই হচ্ছে আসল বিষয়, বুঝলে তো। আমি প্রার্থনা করতে যাচ্ছি, ঈশ্বর প্রার্থনা শুনবেন, এটা তার প্রতিজ্ঞা, আমাদের কমিটমেন্ট। তুমি প্রার্থনা করো, আমি তোমাকে উত্তর দিব। আর সেই প্রার্থনা যখন করতে যাচ্ছি, তখন ছাতা, বৃষ্টি তো হবেই, তখন ছাতা লাগবে। আর সত্যি কথাই সেই ঘটনা ঘটেছিল এবং আমি শুনেছি আমার মায়ের মুখে যে হ্যাঁ, সেই ঘটনা ঘটেছিল এবং তারপরে সেখানে বৃষ্টিও এসেছিল। তো আজকে শোক সমিতি সভাতে যখন আমরা এসেছি, আমরা সেইভাবে আশীর্বাদ পেয়েছি, এইটাই মনে করে আমরা ধন্যবাদ দেব। যেন গত বছর কি পেয়েছি তাতে এই যে এই বছর, এই 2024-এ আমরা কি পেলাম, 25-এর এই পর্যন্ত কি পেলাম, সেগুলো নিয়ে আমরা ধন্যবাদ দেব। কিন্তু ধন্যবাদে যাওয়ার আগে ঈশ্বরের বাক্য আমাদের একটু জানা খুব জরুরি প্রয়োজন। কারণ বাক্যের বাইরে গিয়ে যখন ধন্যবাদ দেবো, সেই ধন্যবাদ ঈশ্বরের গৌরব হবে না, সেই ধন্যবাদ